প্রিয় দিনী ভাই ও বোন, বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন একটি দোয়া 21 বার পাঠ করুন। চোখের পলকেই দোয়া কবুল হবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন, হায়াত বাড়িয়ে দিবেন, পরিবারে সুখ শান্তি দিবেন, সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, চোখের পলকে দোয়া কবুল হয়ে যাবে। বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন একটি মাত্র দোয়া শুধুমাত্র 21 বার যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি বড্ড দামি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দারা আমাকে ডাকে, নবীজি জানিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, যখন তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ তাআলার সাথে সাথে তোমাদের ডাকের জবাব দেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আরেক জায়গায় বলেন, এ বান্দা শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে ইমানদার নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহর নামের জিকির করে, তাসবিহ পড়ে, দোয়া পড়ে, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা যিনি খুলে দেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, আজ বৃহস্পতিবার রাত দিনে একটি দোয়া যদি 21 বার পড়তে পারেন, আপনার সব চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন। বৃহস্পতিবার রাত দিন বড় দামি। আল্লাহ তাআলা আসমানের সবগুলা দরজা খুলে দেন। আল্লাহ তাআলা ডাকেন, বান্দা গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিব, রিজিক চাও, রিজিক দিব, সম্মান চাও, সম্মান দিব, অসুস্থতা থেকে মুক্তি চাও, রোগ থেকে মুক্তি দিব, ধনী হতে চাও, টাকা পয়সার দরকার বলো, সব দিব। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের খাজানাতে কোনো কিছুর অভাব নাই। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সবগুলার চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, অফুরন্ত রিজিক দান করেন। যেই এত পরিমাণে রিজিক দিবেন আপনি খেয়ে শেষ করতে পারবেন না, আপনার পরিবার সন্তান খেয়ে শেষ করতে পারবে না। প্রিয় মা ও বোনেরা, মুসলিম ভাইয়েরা আমার, বৃহস্পতিবার রাত দিন বড় দামি। বৃহস্পতিবার দিন পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহর নির্দেশে জমিনের দায়িত্বরত অনেক ফেরেশতা আছে, প্রত্যেক বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে ফিরিস্তারা পেশ করেন। আর আমি নবী চাই আমার আমল নামা আমার মালিকের কাছে যখন পেশ করবে, আমি তখন চাই আমি যেন রোজা অবস্থায় থাকি। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের
উপর ভরসা করে দোয়াটি যদি পড়তে পারেন, 21 বার যদি পড়তে পারেন বৃহস্পতিবার রাত দিনে কিভাবে পড়বেন আমি বলে দিব। যদি সঠিকভাবে যদি পড়তে পারেন, নিয়ম পদ্ধতি মেনটেন করে যদি পড়তে পারেন যেভাবে বলবো, 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই দোয়াটি পড়ার আগে বৃহস্পতিবার রাত দিনে যখনই আমলটি করবেন, দোয়াটি পড়বেন তার আগে সুন্দর করে আপনাকে অজু করতে হবে। অজু করতে হবে নবীর তরিকা মতো সুন্দর করে অজু করবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে যদি অজুটা করতে পারেন তাহলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আমার মা বোনেরা, আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে, একটা জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে আপনি জায়নামাজটা বিছাবেন, বিছিয়ে কিবলামুখী হয়ে বসে যাবেন। ওই দোয়াটি 21 বার পড়ার আগে নবীজির প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে 21 বার নবীজির প্রতি 1 নম্বরে দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আমার মা বোনেরা, এই ছোট্ট দোয়াটি 21 বার পড়বেন, খুব মনোযোগ দিয়ে এভাবে পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবারও বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি 21 বার পড়ার পরে আবারও 21 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে আল্লাহুম্মা আমিন বলে হাত বাড়াবেন, 3 বার পড়বেন, হাত তুলবেন মুনাজাতে, 3 বার পড়বেন চোখের পানি ছেড়ে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার,
ইয়াদাল জালাল ওয়াল ইকরাম পড়ার পরে চোখের পানি ছেড়ে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাস করে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন আছে, হাজত আছে, সব চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত, যা চাইবেন সব দোয়া কবুল হয়ে যাবে। তারপর আল্লাহর কাছে আপনি খাস করে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ বৃহস্পতিবার রাত দিনে এই শ্রেষ্ঠ দোয়ার আমলটি আমরা সবাই যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।